আপনার ছবিগুলো এখন কি অবস্থায় আছে? নাগরিক রিলিজ করেনি আর অযান্ত্রিক তৈরি হয়ে পড়ে আছে। ছোট মোটো কষ্টটা যেন থাকে। কাটো। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। আজকে একটা বিশেষ ট্রেলারকে নিয়ে একটু পর্যালোচনা করে নেব, আপনাদের কাছে তুলে ধরব একজনের ব্যক্তি জীবনের কাহিনী। বেশ কিছু বছর ধরে এই প্রবণতা বাংলা সিনেমার মধ্যে দেখা যাচ্ছে যে বিশেষ বিশেষ কিছু মানুষের জীবনীকে আমাদের সামনে তুলে ধরা, বলা ভালো নবপ্রজন্মের সামনে একটা তার দলিল রেখে যাওয়া। আর সেই কাজগুলো যেসব ডিরেক্টর বা প্রডিউসাররা করছেন তাদেরকে নিশ্চয়ই করে কুর্নিশ জানাই। আমরা যদি একটু ফিরে দেখি, প্রথমে সত্যজিৎ রায়কে নিয়ে, তারপরে মৃণাল সেনকে নিয়ে, উত্তম কুমারকে নিয়ে, এরকম অনেককে নিয়েই তাদের জীবনী বা তাদের কার্যকলাপ নিয়ে একটা সিনেমা করার প্রবণতা বা দর্শকদের মধ্যেও দেখার ইচ্ছা বাড়ছে। আর সেই ইচ্ছার বহিঃপ্রকাশের মধ্যেই কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব নিয়ে শুভঙ্কর ভৌমিক চলে এসেছেন ঋত্বিক ঘটককে নিয়ে। হ্যাঁ, ওয়ান অ্যান্ড অনলি ঋত্বিক ঘটক। তবে সত্যজিৎ রায় বা মৃণাল সেনকে বোঝা অনেকটা সহজ, এই মানুষটাকে বোঝা অনেকটা কঠিন না, পুরোটাই কঠিন। যারা নিজ চোখে এই মানুষটাকে দেখেছেন বা একসঙ্গে থেকেছেন তারাই এ ধরনের কথা বারংবার বলেছেন বিভিন্ন আলাপচারিতার মাধ্যমে। কেননা ওই মাত্র 50 বছর বয়সে কি কি করতে চেয়েছিলেন আর কি কি করা বাকি রয়ে গেছিল তার পরিসংখ্যান হয়তো বাঙালি দিতে পারবে না কোনো দিনই। আর সেটার জন্যই এই সিনেমাটা দেখার প্রয়োজনীয়তা বা এই সিনেমাটা দেখার ইচ্ছা রয়ে যাচ্ছে আপাতত মনে হয় প্রত্যেকটি বাঙালির। খুব অনাড়ম্বরভাবে একটা ট্রেলার এসে পৌঁছেছে আমাদের মধ্যে। ইউটিউব চ্যানেলে তার ভিউজ দেখে বোঝা যায় অনেকেই ওই অলক্ষ্যে ঋত্বিক এই সিনেমাটার ট্রেলারটার কথা হয়তো জানেন না। জানানোর দায়িত্ব কার সেটা বলতে পারবো না, তবে আমি আমার মতো করে একটু প্রচেষ্টা রেখে গেলাম। এই অলক্ষ্যে ঋত্বিক এই সিনেমাটিতে ঋত্বিক ঘটকের ভূমিকায় অভিনয় করবেন শিলাজিৎ। আর শিলাজিতের এখানে যে মেকআপ করা হয়েছে আর টোটাল সিনেমাটা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রিটমেন্ট রাখা হয়েছে, আপাত দৃষ্টিতে সেটা মনে হচ্ছে ট্রেলারটা দেখে, মাত্র 1 মিনিটের একটি ট্রেলার, তার মধ্যে এটাই প্রকাশ পাচ্ছে যে এই সিনেমাটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই সম্ভবত আমরা দেখতে চলেছি। এতে বোঝা যাচ্ছে সিনেমাটির মধ্যে অনেক কিছু আছে, অজানা তথ্য। পদাতিক মৃণাল সেনের ওপরে তৈরি করা সৃজিত মুখোপাধ্যায়ের যে সিনেমাটি আমরা দেখলাম, সেই সিনেমাটির মধ্যে কিন্তু ঋত্বিক ঘটকের একটু ছোঁয়া ছিল। পাশে ছিল সত্যজিৎ রায়। সেই সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এই মোটামুটি সমসাময়িক যে পরিচালক বৃন্দ, তাদেরকে নিয়ে কিন্তু কৌতূহল আমাদের বাঙালির মধ্যে বরাবর ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। নতুন প্রজন্মও জানতে চায়। আর সেই কারণেই শুভঙ্কর ভৌমিকের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতে হবে। এখানে সুরমা ঘটক মানে ঋত্বিক ঘটকের স্ত্রীর ভূমিকায় আমরা পায়েল সরকারকে দেখতে পাবো। আর এইখানেই আমার একটু ভালো লাগা কাজ করছে, কেননা পায়েল সরকার যে ধরনের অভিনয় করতে পারেন সেই ক্ষেত্রে এই চরিত্রে মনে হয় সঠিক অভিনেত্রী চয়ন হয়েছে। তবে শিলাজিৎকে যে ঋত্বিক ঘটক হিসাবে আমরা বড় পর্দায় দেখতে চলেছি সেটাও কিন্তু আলাদা ভালো লাগার কাজ করবে। অনেকটা যে রিসার্চ ওয়ার্ক সেটা কিন্তু ধরা পড়ছে। ঋত্বিক ঘটকের হাইট ছিল 5 ফুট 8 ইঞ্চি আর একটু রোগা পাতলা মানুষ ছিলেন বটে, কেননা বড্ড নেশা ভান করতেন। ওই যে বললাম না, অনেকগুলো পাতা যেগুলো তার সম্বন্ধে অনেক দিন হয়তো খোলা হয়নি, ধুলোয় জমা পড়ে চাপা পড়ে রয়েছে, সেই পাতাগুলো খুলবে। কেন তার এত নেশার প্রতি আসক্তি, সেই সব কথাগুলো হয়তো শুভঙ্কর ভৌমিকের দ্বারা আমরা জানতে পারবো। কেননা এই ছবির কাহিনী, চিত্রনাট্য শুভঙ্কর ভৌমিকই লিখেছেন। তবে মানুষজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে শিলাজিতের এই ঋত্বিক ঘটক হওয়া নিয়ে। কেউ কেউ বলছেন শাশ্বত চট্টোপাধ্যায় হলে ভালো হতো, আবার অনেকে বলছেন ঋত্বিক চক্রবর্তী হলেই বেশি ভালো হতো, কেননা ঋত্বিক চক্রবর্তীও একটু রোগা পাতলা মানুষ। আর এখানে শিলাজিৎকেও একেবারে যে বেমানান লাগছে তা নয়,
বিশেষ করে দাঁতের যে সেটটা, সেই সেটটা আনার পরে কিন্তু যারা একটু ঋত্বিক ঘটকের কয়েকটি ভিডিও অন্তত দেখেছেন, কেননা উনি 1976 সালে মারা গেছেন, তার আগে বেশ কিছু ভিডিও অনেক জায়গায় আর্কাইভাল ফুটেজ হিসাবে কিন্তু রয়ে গেছে। তা সেইগুলো যদি একটু বিচার করা যায় তাহলে অনেকটা কাছাকাছি শিলাজিৎকে নিয়ে যাওয়া গেছে। তবে শিলাজিতের বডি স্ট্রাকচার একটু চওড়া এবং এখন শিলাজিতের বয়স প্রায় 60-এর গোড়ায়, সেই ক্ষেত্রেও শিলাজিৎকে সেইভাবে চেহারা ভেঙে পড়ার মতন মানুষ হিসাবে দেখা যায় না। তা যাই হোক, অভিনয় করতে গেলে নিজের চেহারা নিজেরা ভেঙে নিতেই পারেন, সে মেকআপের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, পশ্চারের মাধ্যমে, সেটাই হয়তো আমরা দেখতে চলেছি। এবার আসি ঋত্বিক ঘটকের কথায়। অযান্ত্রিক, বাড়ি থেকে পালিয়ে, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, তিতাস একটি নদীর নাম, নাগরিক, যুক্তিতক্ক আর গল্প, এই সিনেমাগুলো দিয়েই বা এই নামগুলো দিয়েই ঋত্বিক ঘটককে কিন্তু আমরা চিনি। আর এই শেষের যে নামটি উচ্চারণ করলাম সেটা কিন্তু তার মৃত্যুর পরে রিলিজ হয়েছিল। অসংখ্য হিন্দি এবং বাংলা সিনেমায় তিনি গল্প বা স্ক্রিন প্লে লিখেছিলেন, সেইগুলোর কথাও কিন্তু আমাদের মনে করিয়ে দেবে এই অলক্ষ্যে ঋত্বিক সিনেমাটি। অনেকগুলি সিনেমায় নিজে অভিনয়ও করেছিলেন। বলা বাহুল্য, প্রথমে কিন্তু অভিনেতা এবং সহ পরিচালক হিসাবে তার আত্মপ্রকাশ হয়, মানে একেবারে শুরুর দিনগুলোতে। পেয়েছিলেন অল্প বয়সেই পদ্মশ্রী পুরস্কার, কিন্তু ওই সব নেশার কাছে হার মেনে গেল। যাই হোক, এত কিছু বলার মধ্যে একবার আসুন সবাই মিলে একসাথে আমরা এই 1 মিনিটের ট্রেলারটি একবার দেখে নিই। আমি ছবি করতে চাই, মানুষের জন্য ছবি করতে চাই, ভালো ছবি করতে চাই। Cinema to me is a means of expressing my anger at the sorrows and sufferings of my people. আপনার ছবিগুলো এখন কি অবস্থায় আছে? নাগরিক রিলিজ করেনি আর অযান্ত্রিক তৈরি হয়ে পড়ে আছে। ছোট মোটো কষ্টটা যেন থাকে, কাটাও। কি হয়েছে? আমার ছবি কি কেউ বুঝতে পারছে না? আমার গুরু বিমল রায় একটা গল্প খুঁজছেন। আমার কাছে একখানা অন্যরকম গল্প আছে। আমার মদের আবর্তে পড়ে কাজ করার ক্ষমতা তুমি হারিয়েছো। স্যারের সৃষ্টি বোঝা বড় দায়। আমার নাম ঋত্বিক ঘটক, সৃষ্টি করাই আমার কাজ। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। ভাবো ভাবো বাবা, প্র্যাকটিস করো। আমি মারা যাবার পর সবাই আমাকে বুঝবে। আমি মারা যাবার পর সময় আমাকে বুঝবে। আর ভাবো ভাবো ভাবো, ভাবার প্র্যাকটিস করো। এই কথাটা চিরস্মরণীয়। বাঙালি যারা একটু বাংলা বইয়ের পাতা উল্টে দেখেন, বাংলা কথা বলেন, তারা এই বিশেষ বাক্যটি যে চেনেন না বা জানেন না সেটা কিন্তু বলা যেতে পারবে না। যে ভাবতে হবে, ভাবো ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। আর এই যে শেষ করা হলো কথাটি দিয়ে, আমি যেদিন চলে যাব তখন সময় আমাকে বুঝবে, আমাদের মতন মানুষ তাকে খুঁজবে। এই অলক্ষ্যে ঋত্বিক সিনেমাটির ট্রেলারটির মধ্যে অনেকগুলো দৃশ্য দেখানো হলো। ছোট ছোট করে দৃশ্যগুলোর মধ্যে যেগুলো ফুটে উঠল সেগুলো শুধু বেদনাই বলা যেতে পারে। অনেক কিছু পাওয়ার ছিল, তাই তিনি বলছেন, যা পেলাম সেটা আমি চাই না, আর যা চেয়েছিলাম সেটা আর কোনোদিনই পাওয়া হলো না। আর বাস্তবে সেটা আমরা জানি। আবারও বলি, যারা একটু পড়াশুনো করেছি, জানতে চেয়েছি, তারা কিন্তু জানি ঋত্বিক ঘটক অনেক কিছু করতে চেয়েছিলেন। হয়তো বাংলা সিনেমার ইতিহাসটাই বদলে যেতে পারত ওই ওনার স্ত্রীর কথায়। মদের আসক্তি ওনাকে শেষ করে দিল। সেই কারণেই বলা হয়, শিকড় ছেঁড়া মানুষের গল্প বলতে চেয়েছিলেন, কিন্তু বলা হলো না। কেননা তিনি দুরন্ত ঋত্বিক, তিনি বেপরোয়া ঋত্বিক, আর শেষে বেসামাল ঋত্বিক আর ক্ষয়িষ্ণু ঋত্বিক। এতটাই বলার ছিল। এই ট্রেলারটা নিয়ে আর বিশেষ কিছু জায়গা বলার নেই, সবটাই ভালো লাগা আর অপেক্ষা। ভিডিওখানি ভালো লাগলে নিশ্চয়ই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তবে আসি, আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।